কাজ পেয়েছি, আমরা দুপুরে কাজে যাই। ঠিক আছে ভাই, দোয়া করি, দেখে শুনে যাই। তুমি দোয়া করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যাস। ভাবি, আমরা ভালো একটা কাজ পেয়েছি, আমরা দুপুরে কাজে যাই। ঠিক আছে ভাই, দোয়া করি, দেখে শুনে যাই। তুমি দোয়া করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যাস। ভাবি যেন কান্না করতেছে কি যেন বলবো, ঠিক আছে? দেখো কি কান্না করতেছে, হ্যাঁ না আর বেটি করে জামা মরে হ্যাঁ জামা মরছে মনে হয়। ঠিকই করছো, বেশি রকম কর। মিম, মিম, ওই যে দেখ আবার টাকা লেগে শুরু হয়েছে। কি যেন লাগবে মনে হয় যেন ডাকতেছে। মিম। ওটা বিদায় হয় না, যাই দেখি। দেখে কি চাচ্ছ? আর ভালো লাগে না। এই মিম, মিম, কি হয়েছে, ডাকো কেন? আমার এক গ্লাস পানি দাও। আমার গলাটা একবারে শুকিয়ে গেছে। এখন তোমরা পানি খাও, যাই পানি খেয়ে আসি। কি করবো? এই নাও, ধরো। জামাল আজকে বাজার থেকে আইলে মানে কইস, আমার একটা ওষুধও নাই, সব ওষুধ শেষ, আমার কয়টা ওষুধ এনে দিতে কইস। আচ্ছা কমনে দাও, গ্লাসটা দাও। এই শোন, ওষুধ নাই এইটা নিয়ে এসে শুধু আমারই বলে, আমার যাবে আনার জন্য। আর ভালো লাগে না কিন্তু, ওটা চলে যাওয়া যায় না আমার সাথে থেকে। এই রিয়া, রিয়া তুই কই, বোন একটু আয় তো আমার কাছে। ওই যে দেখ তোকে ডাকতেছে, দেখে আমাকে ডাকছে, এখন যা দেখ কি লাগবে। আচ্ছা দেখতেছি। একটু আয় তো বোনের দিকে। কে সেরকম ডাক করতেছো কে? আমার বাজার থেকে আইলে ওই একটু কইস, পান, সুপারি, জর্দা, চুনা, কইটা দিন করে একটু পানও খাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, বলবো না সে আসলে। কেন ডাকছে তোকে? আর মহারাজের কাছে পান না শুয়োরি নাই যত না এগুলো বলা থেকে যাচ্ছে। আর কত কিছু লাগবো? হ্যাঁ এখন সবই কিছু লাগবে। এই মিম, মিম, আর ভালো লাগে না, মনে হয় কি বাড়ির কাজে নিয়ে আমরা এটা লাগবো, ওইটা লাগে, এটা এনে দেবো, ওইটা এনে দেবো। হ্যাঁ, বিরক্ত কর। ওর সব কিছু লাগে, আমার জামাই অনেক কিছু বলে, পান আনো, এটা না ওইটা না সেটা না, আর ভালো লাগে না। বুড়িটা কেমন বিদায় করা যায়? তা আমি বলছি, আমার মনে হয় আমাদের স্বামীর সাথে তোর কোনো সম্পর্ক আছে। আমার মনে হয় আমার জামাই সাথে কি সম্পর্ক আছে নিচেও জানি না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে একটা নালিশা ছিল। নালিশ? ওই যে আমাকে জামাল কামাল আছে না, হ্যাঁ। ওই জামাল কামালের বিধুপ একটা ভাবি আছে না, ওই ভাবির লগে মনে হয় জামাল কামালের একটা অবৈধ সম্পর্ক আছে। কেমনে বুঝলাম, ওই যে আমি যখন বাড়ির পাশ দিয়ে আইতেছিলাম তখন দেখলাম জামাল কামালের দুই বউ মিল্লা ওরা ভাবির নামে কিছু কথা হয়েছে। সত্য বললা নাকি? তাও বা আমি কি মিশা তো কমানোর লাগে? এই দেখো তুই কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই গা। আসসালামু আলাইকুম। কখন যাও জামাল কামালকে ডেকে নিয়ে আসো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, কখন যেতেছেন? হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও। আপনার নাম জামাল? আমি জামান। আপনার নাম কামাল? জি। আচ্ছা আপনাদের ঘরে গিয়ে বিধবা ভাবি আছে? হ্যাঁ, আমার ভাবি আছে। আচ্ছা তারপর বড় মুখ করছি বলতেছেন না? অবশ্যই ভাবির বড় জন্য আমরা দিচ্ছি। চেয়ারম্যান যে আমাদেরকে পাঠালো, আপনার ভাবির ভরণ পোষণ কিছু দিতে আসেন না? এগুলি অসত্য কথা। তাহলে চলেন আপনার চেয়ারম্যানের কাছে চলেন। স্যার আপনাকে পাঠাইছে? এটা কিন্তু আমাকে পাঠাইছে। চেয়ারম্যান সাহেব যাইতে বলে অবশ্যই যাবো,
কিন্তু আসলে যে কথাটা আপনি শুনছেন ওটা সত্য কথা না, ওটা অসত্য কথা। না তো এই তো বলছে আপনাকে যাবেন আমার সাথে তো। কে আপনি আর কারে কি কইতাছেন? এই যে জামাল আমার দেও, ও এতটুকু বয়স থেকে আমি ওরে পাইছি এসে, ঠিক আছে? ও আমার সম্পূর্ণ কিছু খোঁজ খবর রাখে, ভরণ পোষণ সব কিছু কথা আছে। এই যে কামাল, ও আমার ওষুধ বৌরি জেনে যা লাগে সব কিছু দেয়। আপনার কাছে কে বলছে এসব কথা? আর শুনেন, এই যে দুজন দেখছেন, এই দুজন আমার বোনের মতো, ঠিক আছে? ওদের আমি বোনের মতো জানি না, কিন্তু নিজের সন্তানের মতো করে জানি। ওরাও সবসময় আমার সব কিছুর খোঁজ খবর রাখে। চেয়ারম্যান আমার পাঠাইলো আপনাদের কাছে, এখন দেখলাম উল্টো কথা। আপনারা তো সবই ঠিক আছেন তাই না? তাহলে আমি এরা কি শুনলাম? তা ঠিক আছে, আমি চেয়ারম্যান যেটি বলবো, ঠিক আছে? তাহলে আসি আমি, হ্যাঁ? ঠিক আছে ভাই, আবার আসবো। আচ্ছা ঠিক আছে। ভাবি তুমি তো মিথ্যা কথা বল না, তুমি এতবার মিথ্যা কথা বলতে পারলা? ভাবি আমাদের জন্য এত মিছা কথা তুমি বলতে পারলা ভাবি? কেন বললাম আমি, কেন বললাম বলো? শোন ভাই, সারাদিন যেমন তেমনি হোক, রাত্রে তোদেরকে কাছে পাইলে আমার মনটা ভরে যায়। তোর ভাই যে নাই সেটা আমি কখনোই বুঝতে পারি না, তোরা যখন আমার পাশে থাকিস। আর তোদের যদি কোনো অভিযোগ হয়, যদি চেয়ারম্যান তোদের ডাইকা নিত, সেখানে আমার মান সম্মান জড়িত, তোর ভাইয়ের আত্মাও কষ্ট পাইতো। তাই আমি চাই নাই যে তোদেরকে হারাইতে, ঠিক আছে? এই কারণে আমি মিথ্যা কথা বলছি। সত্যি ভাবি, সত্যি তুমি একদম মায়ের মতো, মায়ের মতো। এই রিয়া, এই মাপ চাও, মিন আসো, মাপ চাও, ভাবিতে মাপ চাও। বড় ভাবি মায়ের মতো বাচ্চা এখন। তোরা শুধু আমার বোনের মতো না, তোরা আমার সন্তানের মতো।